আচ্ছা, আমরা একটি গোপন সূত্রে খবর পাচ্ছি যে ভাঙড়ের অবজারভার সওগাত সাহেব, তো সেই সওগাত সাহেবকে নাকি ভাঙড়ের অবজারভার থেকে উঠে নেওয়া হচ্ছে, এটা কতটা সত্য? দেখেন, কতটা সত্য কতটা মিথ্যা সেটা যাচাই করার কাজ আমাদের নয়। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি, মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য লড়াই সংগ্রাম করি এবং সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য আমরা লড়াই সংগ্রাম জারি রেখেছি। আজকের যদি সওগাত সাহেবের এখান থেকে সরিয়ে নিয়ে যায় দল, তাদের দলের অভ্যন্তরের ব্যাপার, তারা নিয়ে যেতেই পারে। কেননা দলও জানে, ভাঙড়ের মানুষ সহ পশ্চিমবঙ্গের মানুষ জানে, যেদিন থেকে তিনি দায়িত্ব নিয়েছিলেন ভাঙড়ের 6 থেকে 7 জন মায়ের কোল খালি হতে হয়েছে। তাই আগে ভাগে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই ধরনের সিদ্ধান্ত তারা নিচ্ছেন বলে আমরা মনে করছি। আর সওগাত সাহেব কেন, যদি এর থেকে বড় কোনো সংগঠক যদি ভাঙড়ে নামিয়ে দেয়, আগামী বিধানসভায় দেখতে পাবেন মানুষ গণতন্ত্র রক্ষার স্বার্থে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য যে দলটা মানুষের হয়ে কথা বলছেন, বিধানসভার অভ্যন্তরে বলছেন, বাইরে সমাজে আনুষ্ঠানিকভাবে বলছেন এবং প্র্যাকটিক্যালভাবে মানুষের দরবারে গিয়ে তাদের অভিযোগ মতামত নিচ্ছেন, সেই দলকে আবার নির্বাচিত করে মানুষের প্রতিনিধি তৈরি করে বিধানসভায় পাঠাবে বলে আমরা মনে করি। কি বলবেন, ভোগালী টু এর প্রাক্তন প্রধান, এতদিন ধরে 1 বছর তাকে বসিয়ে দেওয়া হয়েছিল, হঠাৎ আবার তার উৎখাত হলো, তো কি বলবেন একজন ভোগালী টু এর বা পার্শ্ববর্তী একজন আইএসএফের বিরোধী নেতা হিসেবে কি বলবেন? দেখেন, আমরা দেখেছি প্রাক্তন প্রধান তার কার্যকলাপের মধ্যে দিয়ে দলের ইমেজ ভাবমূর্তি তিনি নষ্ট করছিলেন এবং আমরা বিশেষ করে বিধানসভার সময় দেখেছিলাম তানার নিজের বুথও তিনি হেরে গিয়েছিলেন। বিশেষ করে ওই পার্শ্ববর্তী যত বুথ আছে ম্যাক্সিমাম বুথগুলো তানার হার হয়েছিল, তাই দল তানাকে টিকিট দেননি। এবং তানাকে দেখতাম তিনি যখন বিশেষ করে স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিতেন বা অন্যান্য সময় যখন মিডিয়ায় এসে কথা বলতেন, আমরা ভাঙড়বাসী দেখতাম আরাবুল ইসলামের প্রচুর প্রশংসা করতেন। আজকের আরাবুল ইসলাম মহাশয় তিনি বেকায়দায় পড়ে গিয়েছেন, তাই তানার পাশ থেকে তিনি সরে গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা তারা যখন দলের স্বার্থে কাজ করতেন তানাদের বাহবা দেন এবং তিনি যখন বেকায়দায় পড়ে যায় দল তাদের মাথার উপর থেকে হাত তুলে দেয়। এটা তার জ্বলন্ত প্রমাণ। যে প্রাক্তন প্রধানকে আমরা বারবার দেখতাম আরাবুল ইসলাম সহ ভাঙড়ের বিভিন্ন নেতাদের প্রশংসা করতে, আজকের নিজের রাজনীতি স্ট্যান্ড ঠিক করার জন্য এবং রাজনীতিতে ভেসে থাকার জন্য সেই আরাবুল ইসলামের বিরুদ্ধে বলছেন, এটা মূলত আমরা মনে করছি কোনো কিছুই নয়। এটা হচ্ছে কেবলমাত্র নিজেদের স্থানটাকে আবার বাড়িয়ে নিয়ে মানুষকে যেভাবে গণতন্ত্র হত্যা করে নিজেদের স্বার্থসিদ্ধি বাড়ানো যায় তার চেষ্টা চালাচ্ছে বলে আমরা মনে করছি। আমরা যতটুকু জানি যে ভোগালী টু এর প্রাক্তন প্রধানের তার রাজনীতির উৎসাহ হচ্ছে আরাবুল ইসলামের হাত ধরে। আজকে সেই আরাবুল ইসলামকে করাপ্টেড নেতা বলছেন এবং আরও বললেন যে আরাবুল ইসলাম নিজে করাপ্টেড, তাই আমাকেও করাপ্টেড বানিয়ে দিয়েছিল। আবার তার নূতন করে এই যে তার রাজনীতিতে আসা, এটা কি আর নূতন কোনো মোড় দেখাতে চাইছেন তৃণমূল কংগ্রেস? আমরা যতদূর ভাঙড়বাসী জানি, শুধু প্রাক্তন প্রধান নয়, ভাঙড়ে যতগুলো মানুষ আজকের আরাবুল ইসলামের বিরুদ্ধে কথা বলছেন সমস্ত তৃণমূলের নেতারা হচ্ছে আরাবুল ইসলামের হাত ধরে তারা নেতা হয়েছেন। ভাঙড় তৃণমূল কংগ্রেসের যদি সব থেকে বেশি মেহনত থাকে সেটা হচ্ছে আরাবুল ইসলামের মেহনত ছিল। আজকের আরাবুল ইসলামকে তোলাবাজ বলছেন, আরাবুল ইসলামকে অন্য অন্য তকমা লাগানো হচ্ছে। তিনি যখন জানতেন যে আরাবুল ইসলাম তোলাবাজ, এতদিন কেন মুখ খোলেননি? সেই তোলার ভাগ নিশ্চয় তানারা পেয়েছেন, সেই জন্য চুপ ছিলেন। আজকের
তোলার ভাগ পাচ্ছেন না বলে হয়তো তাদের এই আরাবুল ইসলামের বিরুদ্ধে এলিগেশন আনছেন। অ্যাকচুয়ালি নিজেদের ভাগ বটোয়ারার অসুবিধার কারণে একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই কথা কেন বলতে পারছি, আমরা দেখেছিলাম ভাঙড় 1 নম্বর ব্লকে ভাঙড় কলেজের একটা প্রোগ্রাম থেকে সওগাত মহাশয়, যিনি ভাঙড়ের অবজারভার হয়ে কাজ করছেন, তিনি আরাবুল ইসলামের বিরুদ্ধে অনেক টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছিলেন। এরা একে অপরে দুর্নীতি করে সাধারণ মানুষের যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত করে দেয়, আর যখন বেকায়দায় পড়ে দেয় তাদেরকে কোণঠাসা করার জন্য এই ধরনের মন্তব্য করে। ভাঙড়ের মানুষ সজাগ আছে, বাংলার মানুষও আস্তে আস্তে সজাগ হচ্ছে। বাংলার মানুষ সহ ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় এদেরকে গণতন্ত্রভাবে জব্দ করে আগামী বিধানসভায় দেবে বলে আমরা মনে করছি। কথায় আছে হাতি ভাগাড়ে পড়লে ব্যাঙেও চাট মারে। এখন কথা হচ্ছে যত দোষ সব আরাবুল ইসলাম, যত করাপ্টেড দুর্নীতি সব আরাবুল ইসলাম করেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তৃণমূলে তো আরও নেতা আছে, 7 থেকে 8 জন ভাঙড়ে আরও নেতা আছে, তারা কি একেবারে ধোয়া তুলসী পাতা? দেখেন তৃণমূলের নেতারা তারা এমন বক্তব্য রাখেন মনে হয় যে এরা ভাজা মাছটা উল্টে খেতে পারে না গো। এরা ধোয়া তুলসী পাতার সার্টিফিকেট নিজেরাই দেয় যে আমরা কোনো দুর্নীতি করি না, কেউ দুর্নীতি করলে আমরা তাদেরকে ছাড়ি না। কিন্তু আপনি প্রতি অঞ্চল পঞ্চায়েত অফিসে গিয়ে দেখুন, পঞ্চায়েত অফিসগুলোকে দুর্নীতির ঘুঘুর ভাষা তৈরি করে ফেলেছে। প্রতিটি টেন্ডার যারা নেয় তাদের কাছ থেকে কত টাকা তোলা তুলছে এবং মানুষের যে অধিকারের যে টাকা কিভাবে নয়ছয় করছে এটা আপনি জানতে পারবেন। তাই নিজেদেরকে এই পরিস্থিতি অনুকূলে নিজেদেরকে স্বচ্ছ ভাবমূর্তি দেখানোর জন্য মিডিয়ার সামনে এসে বড় বড় চমক দেওয়া কথা বলে। এদেরকে গণতন্ত্রভাবে প্রতিহত করার জন্য বাংলার মানুষ জাগছে। আগামী দিনে বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে বলে আমরা মনে করছি।